রহস্যময় গ্যাসে মুহূর্তেই হারিয়ে যায় মানুষের মস্তিষ্কের নিয়ন্ত্রণ, আর সেই সুযোগেই সক্রিয় হয়ে উঠছে অপরাধীরা। ঘটছে অপহরণ, ছিনতাই, এমনকি সর্বস্ব লুটের মতো ভয়াবহ অপরাধ। এই গ্যাসকে কেউ বলছে শয়তানের নিঃশ্বাস, আবার কেউ একে চেনে ডেভিলস ব্রেথ নামে। এই শয়তানের নিঃশ্বাস এখন আতঙ্কের আরেক নাম। শহরের গলি থেকে শুরু করে ব্যস্ত জনপদ, সবখানেই ভাসছে ভয়ের ছায়া। কি এই ডেভিল ব্রেথ যে ভয়ে তটস্থ থাকে সাধারণ মানুষ? কতটা ভয়ঙ্কর এটি? বাঁচারই বা উপায় কি? দেশের অপরাধ জগতে ছড়িয়ে পড়েছে এক অদৃশ্য আতঙ্ক, শয়তানের নিঃশ্বাস। বাংলাদেশে এটি 2023 সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে সামনে আসে, যখন ডিবি পুলিশ নারায়ণগঞ্জ থেকে 10 গ্রাম স্কোপোলামিন, পটাশিয়াম সায়ানাইড এবং ক্লোরোফর্ম উদ্ধার করে দুজনকে গ্রেফতার করে। এটি অনলাইন গ্রুপে বিক্রি হচ্ছিল এবং ইরানি নাগরিকদের জড়িত থাকার খবর এসেছে। 2024-25 সালে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় ভাইরাল ভিডিওতে দেখা গেছে অপরাধীরা ভদ্রভাবে কাছে এসে মুখের কাছে পাউডার ফু দিয়ে কিংবা পাউডার মাখা হাত নাকের কাছে দিয়ে ভুক্তভোগীকে রোবট বানিয়ে লুটপাট করে। আসলে এই ডেভিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস হলো একটি মাদক। এর ভয়াবহ প্রভাবে ভুক্তভোগীরা কোনো রকম প্রতিরোধ ছাড়াই দুর্বৃত্তদের সহজ শিকারে পরিণত হন। চলুন ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস আসলে কি ধরনের ড্রাগ ও কিভাবে এর থেকে নিরাপদ থাকা যায় তা বিস্তারিত জেনে নেওয়া যাক। কারণ শয়তানের নিঃশ্বাস যে কোনো মুহূর্তে আপনার কাছেও ফু দিতে পারে। এটি এক ধরনের ড্রাগ যার নাম স্কোপোলামিন। নাইট্রেট গোত্রভুক্ত উদ্ভিদের যেমন রাজঘণ্টা, ধুতুরা পাতা থেকে ট্রোপেন আলকালয়েড নামক এক ধরনের শক্তিশালী জৈব যৌগ পাওয়া যায়। কথিত আছে প্রাকৃতিকভাবে উৎসরিত এই নির্যাসটি মানুষকে জম্বি বা জিন্দালাশে পরিণত করে। খাবার, পানীয় বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটি শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তির হ্যালুসিনেশন শুরু হয়। এ সময় মস্তিষ্ক বিভ্রমের কারণে তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর স্বাধীন ইচ্ছা শক্তির বিলুপ্তি ঘটে। এটি শুধু লুটপাট নয়, এর ফলে যৌন নির্যাতন, অপহরণ, এমনকি অঙ্গচ্ছেদের মতো ভয়ঙ্কর অপরাধ ঘটে। ভুক্তভোগীরা কিছু মনে রাখে না, তাই অপরাধীরাও ধরা পড়ে না। স্কোপোলামিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মুখ শুকিয়ে যাওয়া, ঝাপসা দেখা, মাথা ব্যথা, অস্থির লাগতে থাকার মতো সমস্যা দেখা দেয়। তবে অতিরিক্ত মাত্রার ফলে হার্টবিট বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া, চোখের মনি বড় হয়ে যাওয়া, খিঁচুনি ও অজ্ঞান হওয়ার মতো ঘটনাও ঘটে। হৃদস্পন্দন অনেক বেড়ে গিয়ে অনেক সময় হার্ট অ্যাটাকও হতে পারে। তবে এর থেকে বাঁচার উপায় কি? রাস্তায় বা যানবাহনে চলাচলের সময় অপরিচিত কারো কাছ থেকে কোনো খাবার বা পানীয় খাওয়া যাবে না। অপরিচিত কেউ ভিজিটিং কার্ড বা কাগজ মুখের সামনে ধরার চেষ্টা করলে সাবধান হতে হবে। রাস্তায় চলাচলের সময় মাস্ক ব্যবহার করুন, এতে শ্বাসের মাধ্যমে স্কোপোলামিন শরীরে প্রবেশ করতে পারবে না। সমস্যায় পড়লে নিকটস্থ থানা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিতে হবে এবং মাত্রাতিরিক্ত মনে হলে আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। সচেতন থাকুন, কারণ সচেতনতাই আপনার একমাত্র ঢাল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।